আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি গ্যালাক্সি লফটে আসছি। আমার বাংলাদেশে যে ঢাকায় যতগুলো লফট আছে এই লফটের ভিতরে আমার একটা পছন্দের লফট, এটা আপনারা জানেন। আমি এর আগেও ভিডিওতে অনেকবার বলেছিলাম। তো আজকে অনেকদিন পর প্রথমবারই আর কি গ্যালাক্সি লফটে আসছি ভিজিট করতে। তো আপনাদের মাঝে লফটের ব্যাপারে শেয়ার করি। তো লফটের আশেপাশের ভিউটা খুবই চমৎকার। এটা 4 তলা বিল্ডিং, বাট আশেপাশে খুবই ফাঁকা। ভাইয়ের এটা হচ্ছে ফ্লাইং লফট, মুস্তাক ভাইয়ের এটা ফ্লাইং লফট। এটা হলো লফটের সামনের ভিউ। আমি মূলত আগে আপনাদেরকে লফটটা দেখাই ঘুরে ঘুরে সুন্দর করে। তো এখানে ফ্লাইং লফট, এখানে ভাইয়ের দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই মেডিসিনের বক্স। তো এখানে হচ্ছে কবুতরের রুমগুলা, প্রতিটা রুমে কয়টা করে কবুতর এই বোর্ডে লেখা থাকে। এখানে উইডো সিস্টেম, জোড়া দিয়ে যে পাঠায় ওই সিস্টেমটা, এটা একটু দেখাই ভিতর থেকে। এখানে কোনো কবুতর নাই, রেসের টাইমে এখানে কবুতর থাকবে। এই যে বক্স সিস্টেমগুলা, উইডো বক্স, এটা ফরেন স্টাইলে বাই খুব সুন্দর করে তৈরি করছেন। এখানে বাচ্চা 30টা বাচ্চা আছে, কিছু ঘর লাগানো আছে, কিছু ঘর লাগানো নাই। খুবই সুন্দর একটা লফট, মাশাআল্লাহ। এখানে কিছু বাচ্চা আছে যেগুলো অলরেডি ঘর লাগানো। এখানে 17 পিস বাচ্চা আছে। এখানে আলো বাতাস পাসিং করার জন্য হয়ে আছে। এখানে হচ্ছে রেস করা কবুতর, 17টা কবুতর। এখানে সম্ভবত মাদিগুলো, হ্যাঁ মাদিগুলো এখানে মাদিগুলো যেগুলো গত বছর রেস করছে। এখানে দেখা যাচ্ছে 19 সাল 20 সাল, মানে যেগুলো রেস করা অলরেডি, রেস করা মাদিগুলো এখানে খুবই সুন্দর একটা কন্ডিশনে আছে, মাশাআল্লাহ। এখানে মাদি কবুতর। এখানে হচ্ছে নর কবুতর গুলো, 13টা নর আছে যেগুলো গত বছর রেস করা। এত বড় রুমের স্পেসে মাত্র এই কটা কবুতর রাখছে। খুবই নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধরনের ফাঙ্গাস ধুলাবালি নাই। এটা খুবই একটা কবুতর সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে উইডো বক্স। তো এখানে হচ্ছে মুস্তাক ভাইয়ের ছেলে একজোড়া কবুতর এখানে আসছিল, মানে এমনি বাংলা টাইপের কবুতর, ওইটার একজোড়া বাচ্চা হয়েছে, এখানে রেখে দিছে। এখানে আছে এইগুলা উইডো বক্স সিস্টেম। তো এখানে রেসের সময় জোড়া দিয়ে পাঠাবে। তো এই হলো ট্রাপিং ডোর গুলো, এখান থেকে কবুতর ঢুকে। তো খুবই সুন্দর একটা পরিপাটি গুছালো লফট। তো ভাই আমি একটা কথা বলতে মিসিং হয়ে গেছে, সেটা আমি দেখাই আপনাদেরকে। এই যে ভাই বাচ্চা ম্যাপিং করার যে সিস্টেমটা, সেটা হচ্ছে এখানে ফার্স্ট রাখে না। যখন একদম ছোট বাচ্চা থাকে, যখন খেতে পারে না, তখন এই বাচ্চাগুলো এখানে ছাদে ছেড়ে রাখে। এখানে ছেড়ে রাখে, এখান থেকে হাঁটতে 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 লফটে চলে যায়, ঢুকে যায় ব্রিডিং লফটে। যখন একটু বড় হয় তখন এখানে রাখে। একদম লাস্ট ফিনিশিং এ এই যে খাঁচাটা দেখছেন, এই খাঁচাটা ট্রাপের উপরে রাখে। এইভাবে ম্যাপিং করে। দেখেন ট্যাপডোর কিন্তু খুবই ছোট, হ্যাঁ একদম বিদেশি স্টাইলে খুবই ছোট। এখানে মেশিং এর বোর্ডটা বসে, প্রতিটা রুমের সামনে সামনে আলাদা করে বোর্ড। আমি মুয়ে আসছি, জাহিদ ভাই আসছি। আচ্ছা মুইন ভিডিও লাগাই তো। এই হচ্ছে ভাইয়ের ছেলের কবুতর। না ভিডিও করতেছি। ভাই ব্রিডিং কবুতরকে খাবার দিচ্ছে। আচ্ছা এটা হচ্ছে রেস্টের স্টক কবুতর। এখানে হচ্ছে মাদিগুলো যেগুলো ভাই ব্রিডিং করে। তো ব্রিডিং এর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রোদ খাওয়ানো। দেখেন রুমের সাথে বারান্দা, হ্যাঁ এখানে মাদিগুলো আছে। এখানে হচ্ছে নরগুলো, ভাই লফট ম্যানেজার খাবার দিচ্ছে। এখানে হচ্ছে নরগুলো। জাস্ট লুক, কত সুন্দর দৃশ্য। আসলে আমার মনে হয় যারা কবুতর ভালোবাসেন তাদের অত্যন্ত এই দৃশ্যটা দেখতে ভালো লাগবে। আর আপনারাও সবসময় লফট ভিজিট করবেন, ভালো ভালো লফট, সেখানে গেলে অনেক কিছু শেখার থাকে। তো আসলে আমি আজকে মুস্তাক ভাইয়ের সাথে কথোপকথনের সময় আমি বেশি ভিডিও করি না, কারণ আমি নিজেও শিখতেছিলাম। কথা বলার ভিতরে যদি ভিডিও করি সেক্ষেত্রে আমার নিজের
অনেক প্রশ্ন মিসিং হবে বা আমার অনেক কিছু বুঝতে মিসিং হবে। তো এখানে এই যে কবুতরগুলো খাবার দিচ্ছে, ভাই ব্রিডিং খাবার কোনটা ভাই? এখানে ব্রিডিং খাবার এটা হচ্ছে ভাইয়ের ব্রিডিং খাবার। ভাই এক আইটেম না 2 আইটেম? এক আইটেম এখন একই খাবার। আচ্ছা ভাই সরিষা তিসি জুয়াল, তবে অবশ্যই সব সিনসিয়ারের নিজস্ব একটা এই থাকে, সিস্টেম থাকে খাবারের। তো এই বাচ্চাগুলো একা একা খাচ্ছে। তো এখানে আসলে ভাইয়ের সব কবুতরই ভালো, খুব সিলেক্টিভ কিছু কবুতর ভাইয়ের চর্চা করেন, অল্প কয়েকটা কবুতর। এবং এখানে হচ্ছে ফোস্টার আছে, ফোস্টার কবুতরগুলো ভাইও কিন্তু ফোস্টারিং করে। এটা হচ্ছে বেশ কিছু একটা ভাইয়ের, এটা 4.5 লাখ টাকা কেনা ছিল ভাইয়ের, এটা অনেকেই জানেন। এখানে এগুলো ফোস্টার সব ভাই ফোস্টারিং করে এগুলো দিয়ে। আর এখানে মিন কবুতর। তো আমার এখানে সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে এই নটটা, আর ভাইয়ের লফটের সব থেকে আমার কাছে সুপার লাগছে এই নটটা, খুবই আমার পছন্দ হয়েছে এই নটটা, আমার পছন্দ আর কি। একটা লফটে গেলে তো একটা না একটা কবুতর তো ভালো লাগেই। হ্যাঁ সরি, এইটা তো মাঝ এই নরে। এই যে নটটা, এই নটটা আমার খুব ভালো লাগছে মাশাআল্লাহ। আর ভাইয়ের এটা হলো ভাইয়ের লফটের সব থেকে, ভাইয়ের আমি জিজ্ঞেস করতাম পছন্দের পেয়ার। এই পেয়ারের বাচ্চা প্রচুর এজবার্ড হয় ভাই। হ্যাঁ এটা কিন্তু দুটোটাই ব্যান কবুতর, ভাইয়ের লফটেরই বাচ্চা। তো এটা দ্বারা বোঝাই যাচ্ছে যে আসলে যে ব্যান কবুতরই কিন্তু যদি চর্চা করা যায় সেটাই কিন্তু বেটার। ভাইয়ের ব্রিডিং খাবারে বেশ সরিষা আছে, তেলের আইটেমটা ভালো আছে। ভাই এক আইটেম খাবারই এখন দেয়, ফ্লাইং রেস্ট। হ্যাঁ হ্যাঁ দেখাইছো, এটার ভিতর নট থাকে। ভাই আসসালামু আলাইকুম, ভাইয়ের সাথে অনেক গল্প করেছি, এখন ভাই একটু রেস্ট নিয়েছে। ভাই আপনার সব থেকে পছন্দের কবুতরটা তো আমাদের বলেন, কোনটা আপনার লফটে আপনার পছন্দ? পছন্দের কবুতর তো সবই, তা তো অবশ্যই বেস্ট থাকে না একটা নিজের কাছে? বেস্ট এই মুহূর্তে বলবো ফরেস্ট গাম। এটা ফরেস্ট গাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে কার্লোসের একটা মেয়ে আছে, ঠিক আছে, ফরেস্ট গামের ছেলে আছে। মোটামুটি এই পেয়ারটা আমার বেস্ট। আচ্ছা আচ্ছা। আর ও ক্লাবে ফার্স্ট এজবার্ড দিছে, থার্ড এজবার্ড, 2টা বাচ্চা দিছি, একটা ফার্স্ট এজবার্ড দিছে, একটা থার্ড এজবার্ড দিছে। তারপরে ডাবল এজ হয়েছে, ডাবল এজবার্ড ফার্স্ট এজ। ভাই আমাদের একটু পেয়ারটা একটু দেখান, আমরা শিখি এই পেয়ারটা যদি আমরা দেখতে পারি। আমি একটু দেখান, ওটা তো আমি ভিডিও করি না। আমরা ভাইয়ের পেয়ারটা দেখাই, তাহলে ভাইয়ের খুব পছন্দের একটা পেয়ার, এর বাচ্চা অনেক রেজাল্ট, এজবার্ড প্রচুর এজবার্ড হয়। তো আমরা দেখবো ভাইয়ের এই যে পেয়ারটা, এই পেয়ারটার ডিফিনেশনটা ভাই আমাদেরকে বুঝাবে, যে এইগুলা দেখলে আমরা আসলে এখান থেকে ধারণা নিয়ে আমরা পেয়ারিং শিখতে পারবো। আচ্ছা, আজকে যদি আমি একটা কথা বলি তাহলে কিন্তু সবার ব্যবসা শেষ হয়ে যাবে। এটা ভালো হবে? হ্যাঁ ভালো হবে ভাই। নতুন দাদা ভাই ধরা খাইবো না অন্তত। হ্যাঁ ভালো হবে ভাই, কিন্তু অনেকে তো আমার উপর রাগ করবে। নতুন দাদা ভাই অন্তত ধরা খাইবো না, অন্তত উপকার তো হইব। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস সবাইকে, আজকে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং বেস্ট থিং যেটা বলে আর কি, হ্যাঁ সবচেয়ে ভালো জিনিস আমি আজকে দেখাই দিচ্ছি, যে এরকম কবুতর ছাড়া যেন কেউ না কিনে। আচ্ছা ঠিক আছে, কোনো আলতু ফালতু অপশন কোথাও যেন এই সমস্ত এই যে অনলাইন অপশন হাবি জাবি এই টোটালি কেনা যাবে না। আচ্ছা আচ্ছা। হ্যান্ডেলিং করে দেখতে হবে। এই আচ্ছা। যে ভাইটালিটি কাহাকে বলে, আচ্ছা। এটা দেখে বোঝা যায় না? হ্যাঁ হ্যাঁ, ভাইটালিটি যে ও কি করতেছে, প্রচুর ব্যাটারি কি
কি করতেছে Movement অনেক ভালো। মুভমেন্ট করতেছে। করতেছে, অনেক শক্তি করতেছে, ছোটার জন্য ছটফট করতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে ভাইটালিটি। হ্যাঁ, ভাইটালিটি সম্পর্কে তো জানেন সবাই, এটা তো কমন জিনিস। আচ্ছা, এই যে ফেদার, হ্যাঁ, ছোটার জন্য অস্থির হয়ে আছে। হ্যাঁ? শক্তি ভাই কবুতরটার অনেক অনেক শক্তি। হ্যাঁ, এরকম শক্তিশালী কবুতর কিনতে হবে। হ্যাঁ, দেখেন ফেদারের অবস্থা দেখেন, ঠিক আছে। আচ্ছা, এর ভাইব্রেশন প্রচুর আছে। হ্যাঁ, দললে ভাই করতে পারে। কাঁপতে থাকে প্রচুর, মানে প্রচুর শক্তি। ফেদার প্রচুর ভাইব্রেশন। হ্যাঁ, অনেক বেশি ভাইব্রেশন। আচ্ছা, মাসল ভরপুর। হ্যাঁ, হ্যাঁ অনেক মাছ। হাড্ডি লাগেই না, না 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 লাগে না। হাড্ডি লাগে না। হ্যাঁ আচ্ছা, এই যে পিছনের কাটা ক্লোজ ক্লোজ অনেক এন্ড হার্ড স্ট্রং। স্ট্রং। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা ব্যালেন্স দেখি। হ্যাঁ, সুপার ব্যালেন্স। জি আর মানে ওভারঅল ভাই সবকিছুতেই ঠিক আছে। হ্যাঁ, এবং এর এর স্ট্যামিনা প্রচন্ড, স্ট্যামিনা, প্রচন্ড শক্তিশালী কবুতর। তো যদি এইরকম কবুতর না হয়, হ্যাঁ যদি এই যে বডি স্ট্রাকচার, ফিটনেস, ভাইব্রেশন, ঠিক আছে, ব্যালেন্স, আর এই যে দেখেন ছটফট কবুতর, মানে বাইকে বেশি। হ্যাঁ, দেখছেন কেমন করে? অনেক। হ্যাঁ, ওই আইডেল ক্যাম্পের ক্রাইটেরিয়া যে Criteria সবই আছে। এরকম করে। হ্যাঁ হ্যাঁ, সেম। তাহলে ওইগুলো ফলো করবেন। আর এই আলতু ফালতু কবুতর এই টাকা দিয়া কিনা টাকা নষ্ট করার কোনো দরকার ভাই নেই। টাকা দিয়ে তো এমন কবুতর পাওয়া যাবে না আপাতত প্রাথমিক। ভাই। না না, এইটা আমাকে 10 লাখ টাকা দিলাম। তাইলে ভাই এখন ভাই কয়জন ভাই 10 লাখ টাকা দেয় এরকম কবুতর কিনবো? এর জাত কিনতে পারে, বাচ্চা কাচ্চা হ্যাঁ, কিনতে পারে। ঠিক আছে, ভাইয়ের কাছাকাছি। এর জাত কিনলেই হবে। এটা যে নিতে হবে এটা তো কোনো না। ইস্যু না। না না না, এই- এই টাইপের ভাই একটা কথা বলছিলেন আমাকে যে ধরে কোয়ালিটি বোঝা যায়, একটা হাটের কবুতরও ভালো কোয়ালিটির হতে পারে। এটা মানে এটা রেজাল্ট করবে গ্যারান্টি না, যাতেই রেজাল্ট দিবে। তো ওইটা একটু ভাই আপনি এটা আপনার ভাষায় গুছাই বলেন। না না, একটা জেনারেশন তো ব্যাকগ্রাউন্ডে লাগবে। লাগবে। হ্যাঁ, এটা লাগবে। শুধু হাতে ভালো লাগলে হবে না, জেনারেশনও থাকতে Blood ও হবে, লাগবে, ব্লাড blood থাকতে হবে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে হ্যান্ডেলিং। হ্যান্ডেলিং এ এই সমস্ত কিছু থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। তো আমাদের অনেক ভাইরা যেখান থেকে সেখান থেকে বিভিন্ন অপশন থেকে কবুতর কিনেন, পয়সা নষ্ট করেন, কবুতরের কোনো কাজই হয় না। যার জন্য ওই যে গতকালকে জাহিদ বলছিল হ্যাঁ। যে আমাদের 70-80% ফেন্সিয়ার পরে নতুন ফেন্সি হতাশ হয়ে চলে যায়। এই আচ্ছা লাইনে থাকে ভাই, না। একটা কোশ্চেন ছিল, যারা প্রবাসে থাকে তারা তো দেখা যাচ্ছে যে চাইলেও হ্যান্ডেলিং করে কিনতে পারবে না, তো তাদের অনেক শখ একটা ভালো কবুতর কেনা, তো তাদের ক্ষেত্রে কি করা দরকার? তাদেরকে বাংলাদেশে অনেক ফ্যান্সিয়ার আছে, খুব ভালো মন মানসিকতার, যারা সৎ, তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা ভালো কবুতর কিনে দিবে। Minimum তাদেরকে raise রিকোয়েস্ট করা, করতে হবে, raise করা। অথবা যাদের বেস্ট লফট আছে তাদের কাছ থেকে রেজাল্ট করা কবুতর কিনতে হবে। ঠিক আছে, ভালো রেজাল্ট করা কবুতর কিনতে হবে, না দেখে। ঠিক আছে, আর দেখা বুঝা কিনাই ভালো। তবে যারা দেখতে পারে না, আসতে পারে না দেশে, বা স্পটে দূরে থাকতে থাকে। পারে না, লাইভ অপশনে থাকতে পারে না, দূরে থাকে, তাদের জন্য বলবো যে আপনি কারো বিশ্বস্ত, কারো শরণাপন্ন হন। এটা ছাড়া ওই নাই। ভালো মানুষ ছাড়া ভালো কবুতর এছাড়া পাওয়া আপনি বেস্ট হবে রেজাল্ট করা কবুতর। যাবে। হ্যাঁ, 10টা রেজাল্ট করা কবুতর কিনেন, আমার মনে হয় আর কিছু লাগবে না। হ্যাঁ, আপনি কালকে বলছেন যে একটা রেজাল্ট করা কবুতর হতেই পারে, কিন্তু যেটা একাধিক রেজাল্ট করা সেটা কখনোই খারাপ হবে না। 10টা রেজাল্ট করা কবুতর যদি আমি পেয়ারিং করি, তাহলে 2-4 জোড়া আমার বের হবে, হবেই। ঠিক আছে, ক্লিয়ার। আর এটা একটা পারফেক্ট কবুতর, এটা একটা আমি বলবো যে বেস্ট কবুতর, বেস্ট কবুতর। ঠিক আছে, সুপার কবুতর, সুপার। মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এটার মাটিটা ভাই এর সাথে আমি মোটামুটি ছোট সাইজের একটা মাদি। হ্যাঁ, দেখেন ছোট সাইজের একটা মাদি, এটাও ছটফটা। অনেক অনেক শক্তিশালী, অনেক এনার্জেটিক কবুতর। এটা বলার বাইরে।
হ্যাঁ ওর মা হচ্ছে অলিম্পিক 003 নাতি, ওর মা হচ্ছে গ্র্যান্ড ডটার অফ অলিম্পিক 003 রিও হেমেন্স, আর ওর বাবা হচ্ছে ইনব্রিড চি এবং কার্লোসের ডাইরেক্ট ছেলে। ইনব্রিড চিয়ের যে সবচেয়ে বেস্ট ছেলে কার্লোস, সেই কার্লোসের ছেলে তথা ইনব্রিড চি হচ্ছে ওর বাবা। হ্যাঁ, তো এই এর সাথে আমি একটু সাইজে ছোট, নটটা একটু মিডিয়ামের চেয়ে একটু বেশি, যার জন্য এই ছোট সাইজে মানে ইয়ে করছি যাতে মিডিয়াম সাইজ, ঠিক আছে। প্রচন্ড শক্তিশালী। আর চোখের দিকে কি খেয়াল রাখছেন ভাই? চোখ এটা হোয়াইট আই বলে আর ওটা ইয়েলো আই, তো আমি অপোজিট আইডিয়া চেষ্টা করছি বা চেষ্টা করি সবসময় অপোজিট আই দিয়ে ক্রস করার। থ্যাংক ইউ ভাই, আপনি আমাদের এই শর্ট টিপসটা আমাদের নতুনদের আশা করি অনেক উপকার আসবে। আপনি খুব খোলামেলা ভাবে আমাদেরকে বুঝাই দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদেরকে টাইম দেওয়ার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ। অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা, আমরা এখন ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।